नमस्कार बंधुरा केमन आছেন सबाई गणेश गीतिका चैनेले सकलके स्वागत জানাই। आज भाबलाम एकटू खिचड़ी बानाबो। तो এই যে প্রথমেই মুগের ডালটা শুকনো খোলায় দিয়ে দিয়েছি, অল্প একটু নেড়ে চেড়ে নেব, বেশি ভাজবো না, একদম হালকা মতো করে নেব। আর এই যে এখানে মসুর ডালটাও নিয়ে নিচ্ছি। তো চাল আর ডালের পরিমাণটা আমি সমান নিই না, মানে চালটা একটু কম নিই, ডালটা একটু বেশি নিই, তাতে আর মুগের ডালটা একটু বেশি করেই নিই যাতে বেশ ঘন মতো হয়। আর খিচুড়ি খেতে তো সবাইয়েরই ভালো লাগে, তাই না বলুন? আর আমাদের বাড়িতে তো খিচুড়ি সবাই পছন্দ করে। এই যে ডালটা ভেজে নিয়ে এখানে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর এই একটা ফ্রোজেন প্যাকেট ছিল মটরশুঁটির, তো ওটাই কেটে নিচ্ছি। আর ওখানে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি চাল আর 2 রকম ডাল। তো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। আপনারা তো জানেনই যে ওর বাবা টাইমের মধ্যে না হলে, মানে টাইমের মধ্যে রান্না না হলে ওর বাবার দোকান যেতে দেরি হয়ে যাবে। তো এটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু কথা অনেক সময় জড়িয়ে যায় ভয়েস দিতে গেলে। তো এই যে এখন এখানেতে মটরশুঁটিটা বার করে নিয়েছি, আর বাকি জিনিসগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে চলুন। কুকারে দিলাম এই জন্যে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর জানেন তো আমি কুকারেতেই রান্না বেশি পছন্দ করি, কারণ এটা গ্যাসটাও অনেকটা বাঁচায়, তাই না বলুন? আমাদের মতো মধ্যবিত্ত ঘরেতে একটু বাঁচিয়ে না চললে হয় না। তো এই যে এখানে কথা বলতে বলতে আমি এখানে বরবটি কড়াই, না বরবটি না, ওগুলো ছিল বিনস। তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, বিন কড়াই আর হচ্ছে মটরশুঁটি, কপি, তো এগুলোই ছিল। তো এগুলোই দিয়ে দিলাম। আর শীতের সবজি তো অনেক কিছুই আসে এখানে, এখন অন্তত তো অনেকগুলো সবজি আসে। আগে জানেন তো কিছুই এখানে আসতো না, এখন আস্তে আস্তে দেখছি সমস্ত ধরনের সবজি আসছে। তো শীতের সময় খিচুড়িটা বেশ ভালোই হয়, তো গরমের সময় অল্প কিছুই সবজি পাওয়া যায়। কড়াই তেল দিয়ে এখানে সমস্ত সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আলুটা লাস্টে দিয়েছি। আলুটার কথা তো ভুলেই গেছিলাম। তো এটাকে লাস্টে কেটে নিয়ে এই যে দিয়ে দিয়েছি, আর অল্প একটু নুন হলুদ দিয়েছি। তো ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার ঠাকুমা বলে কোনো তরকারি করতে গেলে আগে একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে ভাজলে নাকি সেই জিনিসটা তাড়াতাড়ি হয়। তো ওই জন্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়। আর এদিকে দেখুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, ওগুলোকে এবার আমি কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো কুকারের মধ্যে দিলে কী হবে, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। আর ওদিকে চাল ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর জানেন তো খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। আগে এরকম পুজোর সময় আমরা যেতাম বেলুর মঠে। বেলুর মঠের খিচুড়ি আপনারা যদি কেউ কোনো দিন খেয়ে থাকেন, খাবেন তো সবাই, তাও কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদেরকে বেলুর মঠের খিচুড়ি কেমন লাগে। আমাদের তো খুব ভালো লাগে, কারণ আমরা প্রত্যেক বছর পুজোর সময় যেতাম, আর স্পেশালভাবে যেতাম লক্ষ্মী পুজোর দিনকে। তো সেদিনের কথা তো ভারী মনে পড়ে, কারণ এখন অনেকটাই দূরে হয়ে গেছে। আর এই সময়তে তো ওর বাবার কাজের জন্যে যাওয়াই হয় না পুজোতে, কিংবা লক্ষ্মী পুজোতেই বলুন, কালী পুজোতেই বলুন, দেশে তো একদমই যাওয়া হয় না। তো গেলে সেই জুন মাসের ছুটিতে। তো ওই জন্যে ভারী মিস করি সেসব দিনের কথা আর পুজোটাও। তো এই যে কথা বলতে বলতে আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে এখানে অল্প একটু জিরে, তেজপাতা দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার বাদে এই যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে যেতে টমেটো দিয়েছি, আর দিয়েছি আদা রসুন। তো সমস্ত কিছুটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে যে রেগুলার মশলাগুলো দিয়ে রান্না করি ওগুলোই দিয়ে নিলাম। তো এই যে মশলাটাকে চলুন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, তো খিচুড়িটা এর মধ্যে দিয়ে দেব। সমস্তটা রেডি হয়ে গেছে, এর মধ্যে এবার খিচুড়িটা ঢেলে নিই। জানেন তো এখানেতে যখনই আমি খিচুড়ি রান্না করি, তো ওর বাবা যখন দোকানে যায় আমাকে ওর বাবার জন্য তো কৌটো ভর্তিই হয়। আবার আরেকজন রয়েছে দোকানে, তিনিও খুব খিচুড়ি আমাদের পছন্দ করে, আমাদের বাঙালিদের খিচুড়ি আর কি। তো এনাদেরও এখানে খিচুড়ি হয় না যে তা না, হয়, কিন্তু ওটা ডাল আর চাল শুধু সিদ্ধ আর একটু নুন আর হলুদ। আমাদের মতন বাঙালিদের যেমন খিচুড়ি হয় সমস্ত রকমের সবজি দিয়ে মশলা কষিয়ে বেশ ভালো মতো করে, তো এনাদের তো সেরকম হয় না। তো ওই জন্যে ওনারা আমাদের এই খিচুড়িটা ভারী পছন্দ করে। তো
তো আমি যখন ওর বাবার জন্য টিফিন ভরি, ওর বাবা আগে থাকতেই বলে যে আর একটা টিফিন ভরে দাও। তো এই দেখুন, এদিকে ওর বাবাও দোকানে চলে গেছে আর আমিও এদিকে ঝটপট করে কাজটা করতে চলে এসেছি। কারণ সকালবেলার দিকে তো কাজ একদম করা যায় না, আগে আমাকে রান্না করে নিতে হয়। এখন যেহেতু মেয়েদের ছুটি আছে, তো মেয়েরা তো ঘরেতে রয়েছে, তখন স্কুলেরও অত চাপ নেই, এখন 2-4 দিন এরকম ছুটি থাকবে। তো এই যে এদিকে বিছানাটা ফার্স্টে ঝাড় দিয়ে নিয়েছি, আর তার বাদে ঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে এই যে বারান্দায় চলে এসেছি। এখন জানেন তো ওই যে চারদিক দিয়ে মানে লাইট পোকাগুলো আসছে, তো লাইট পোকায় একদম ভর্তি। চলুন সমস্ত কাজ টাজ করে নিয়েছি, এখানে এই যে ঘরদোরটা ভালো করে ঝাঁট দিয়ে এখন ঘরটা মুছতে চলে এসেছি। তো ঘরটা মুছে নিয়ে মেয়েদেরকে স্নান টান করিয়ে দেব, দিয়ে এই যে এখন খাওয়াতে নিয়ে এসেছি। তো খিচুড়িটা খাইয়ে দিচ্ছি, এরপরে মেয়েদেরকে নিয়ে যাব টিউশনে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।